আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ শুক্রবার, এখন বাজে সকাল 5:30। আমি আমার ঢাকার বাসা থেকে বের হয়েছি, যাবো একটু রাজবাড়িতে, আমার গ্রামের বাড়িতে। উদ্দেশ্য হলো আমার বাপদাদার যে জমি জমাগুলো আছে ওগুলো একটু মাপামাপি করতে হবে। তো সেই উদ্দেশ্যেই এই মাত্র সকাল সকাল রওনা দিলাম। কখন পৌঁছাবো জানি না, আবার আজকে ঢাকাতে ব্যাক করতে হবে। মাপামাপি শেষ করে আজকে ঢাকাতে ব্যাক করবো। তো চলুন যাই আমরা। আমি এখন আছি ঢাকা ইপিজেডের ভিতরে, যাচ্ছি স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকে গাড়িতে আমি রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আসলে বাপদাদার জমি জমা যে এতটা ঝামেলা, চিন্তার বাইরে। বাপদাদা দাদা তো নাই, দাদা ইন্তেকাল করেছেন অনেক আগেই, তাকে আমিও দেখিনি। বাবাও বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত জমি জমাগুলো ওইভাবেই আছে, কোনো মাপামাপি হয়নি। ওভাবেই বসবাস করতেছে আমার চাচা আর আমার বাবা। তো আমি ভাবলাম যে এই ঝামেলা রাখার দরকার নেই, মাপামাপি করে ভাগাভাগি করে নেই। তো যার কারণে চাচাকে প্রস্তাব দেওয়ার পরেই চাচা রাজি হয়ে গেল, ঠিক আছে করে নাও। আর সে উদ্দেশ্যে যাচ্ছে এখন বাড়িতে। বন্ধুরা, আমি নবীনগর বাস স্ট্যান্ডে চলে এসেছি, গাড়ির অপেক্ষায়। তো এর আগে আমি আর দেখাইনি, আমি রপ্তানি বাস স্ট্যান্ড থেকে নবীনগর চলে এসেছি একটা অটোতে করে। এখন একটা গাড়িতে উঠে যাবো পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে। বন্ধুরা, অবশেষে এই যে আমি বাড়িতে এসে পৌঁছাইলাম। যে জমিটা ভাগ হবে এটাই হলো আমাদের বাড়ি, সেই জমিটা এটাও ভাগ হবে, এমনকি মাঠের যে জমিগুলো আছে সেগুলোও ভাগ হবে। তো জমি খুব বেশি না, আমাদের এই দাগে 18% জায়গা আছে। টোটাল আছে 36%। 36%-এর অর্ধেক 18% আমরা পাবো, বাকিটা আমার বাবার চাচাতো ভাই যারা আছে এরা পাবে। তো যাই হোক, এই 18% জায়গার মধ্য থেকেও আমরা পাবো একটু কম। তার কারণ আমার বাবার দুইটা বোন আছে, মানে আমার দুইটা ফুপু আছে। তো আমার দুইটা ফুপু আমার বাবার না দিয়ে আমার চাচাকে জমিটা দিয়ে গেছে। তো যাই হোক, আপনারা বুঝেই গেছেন যে কীভাবে দিছে। আর এই বিষয় নিয়ে মোটামুটি আমার বুদ্ধির পর থেকে দেখতেছি আমার বাবার বা আমার চাচার মধ্যে কোনো মিলমিশ নাই, একেবারে একটা মনোমালিন্য চলে আসতেছে। আর সেজন্যই আমি ভাবলাম যে এরকম মনোমালিন্য আর কতদিন চলবে, এটার একটা অবসান হওয়া দরকার। আর যার কারণেই আমি আমার ফুপা, যে বড় ফুপা, উনি মোটামুটি একটা গার্জিয়ান, বড় ফুপার সাথে আমি যোগাযোগ করে কথা বললাম যে ফুপা, আসলে এরকমভাবে চলা যায় না। একটা বাড়ির মধ্যে সবাই মিলেমিশে থাকবো, একসাথে থাকবো, কিন্তু সেটা না হয়ে আমি আজ দীর্ঘ 35 বছর আমার বয়স, এই বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখি নাই যে আমার চাচার সাথে আমার বাবার কোনো সুসম্পর্ক আছে। তো আমি আর সেটা চাচ্ছি না। আপনি একটু এসে আমাদের জমিটা একটু ভাগাভাগি করে দিয়ে যান। তো এখনও পর্যন্ত আমাদের জমিটা ওরকম পারফেক্টলি কোনো ভাগাভাগি হয় নাই। এই এক সাইড থেকে এক একজন খাইতেছে, আমার বাবা এক সাইড থেকে ভোগ দখল করতেছে, আমার চাচা এক সাইড থেকে ভোগ দখল করতেছে। তো যার কারণেই আমরা আজকে আসলাম বাড়িতে এই ভাগাভাগিটা করার জন্য। তো আমি ফুপাকে বলছি বা আমার বাবাকেও বলছি, যেটা আমার ফুপুরা দিয়ে গেছে আমার চাচাকে, সেটা তো আসলে কোনোভাবেই নেওয়া পসিবল না। এটা আমার চাচাও কখনো দিবে না, বা যেহেতু দলিল হয়ে গেছে। তো আমি ফুয়াকে বলছি যে আমাদের যে অংশটা আছে, আমাদের যেটা আছে সেটাই একটু ভাগাভাগি করে দিয়ে দেন। আর সেই উদ্দেশ্যে আজকে বাড়িতে আসছি। তো চলুন যাই, এখনও রাস্তার উপরেই আছি, বাড়িতে যাব। বন্ধুরা, এখন নামাজের সময়, শুক্রবার, তো জমি কাজ, মাপামাপির যে কাজ সেটা আপাতত বন্ধ। তো মোটামুটি পরিমাপ করা, নকশা দেখে যে পরিমাপ যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র ফিতা দূরে মাপা। তো নামাজের পর থেকেই মাপামাপি আবার শুরু হবে। জাস্ট শুধু ফিতা দূরে মেপে সীমানা করতে হবে, এটুকুই জাস্ট, খুব বেশি আর কাজ নাই। তো আর এই জন্যই আমি এখন এসেছিলাম একটু বাড়ির পালানে। তো এখানে এসে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের ডাক শুনে আবার ক্যামেরা ওপেন করলাম।
তো একটা দোয়েল পাখি অনেকক্ষণ ধরে ডাকতেছে, শুনতেছি, খুবই ভালো লাগতেছে। দেখুন, এটা হলো আমার বাঁশঝাড়, আর এই যে বাঁশঝাড়ে যে দোয়েল পাখিটা বসে আছে। এই দেখুন, এই যে দোয়েল পাখিটা ডাকতেছে অনেকক্ষণ ধরে। এই যে, তো এতক্ষণ ধরে মোটামুটি ঘরের ভিতরে বসে আমরা নকশা দিয়ে যে পরিমাপটা করে নিলাম। এখন যা শুধু ফিতা ধরে মাপবো, তো আপনাদেরকে দেখাবো যখন ফিতা ধরে মাপি তখন। বাড়িতে আসলেই আমি এখানে চলে আসি। খুবই ছায়ার যুক্ত একটা জায়গা, আমার বাড়ির পালান পাশে মাঠ আছে, প্রচণ্ড বাতাস আসে এখানে। গরমের দিনে এখানে বসে থাকার মজাটাই আলাদা। বন্ধুরা, কথায় আছে না, হতবাকা যেখানে যায় সেখানেই তরি ডুবে। এই যে দেখুন, এই যে নৌকা ঘাট, খেওয়া ঘাট, এই যে আমি মাত্র ঘাটে আসছি, আর এই যে খেওয়া চলে গেছে। আচ্ছা, মূল কথায় আসি। সেটা হলো, আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার যে জমি মাপামাপির যে দৃশ্য, সেটা আমি আপনাদেরকে দেখাবো। খুবই দুঃখের বিষয়, আপনাদের কাছে খুবই দুঃখিত, সেটা দেখাইতে পারিনি। তার কারণ জমি মাপার সময় অনেক কিছু করতে হয়, অনেক কাজ করতে হয়। সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে ফিতা ধরে টানতে হয় বা ফিতার দিয়ে মেজারমেন্ট করতে হয়। তো সব কিছু মিলে আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ক্যামেরা বের করার মতন স্কোপ হয়ে ওঠে নাই। তো এখন আনুমানিক 6টা পার হয়ে গেছে, 6টা বাজে। আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। চলে এসেছি আমাদের গড়াই নদীর এই খেওয়াঘাটে। এর আগেও এই জায়গার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তা আসার সাথে সাথেই নৌকাটা চলে গেল, কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুই করার নেই, কারণ এখানে আর কোনো তাড়াহুড়ো করে কোনো লাভ নাই। আবার আসবে, তারপর নৌকা আবার আসবে, তারপরে পার হব। তো এরপরে আমরা চলে যাব অবদা, মাগুরা অবদা, ওখান থেকে আমরা পরিবহনে উঠবো। তো জমি মাপার সময় আসলে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে চাচার সাথে। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছি যে এখানে আমাদের একটু জমি কম। আমার বাবার 2টা বোন আছে, সেই 2 বোনের যে অংশ, বাবার অংশ যেটা, সেটা আমার চাচা নিছে। কীভাবে নিছে সেটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন বা জানেন। তো সেই থেকেই আসলে একটু আমার বাপ চাচাদের মধ্যে মনোমালিন্য ছিল। আমি বুদ্ধি হওয়ার পর থেকেই দেখতেছিলাম যে আমার বাপ চাচাদের মধ্যে মনোমালিন্য। তো আমি আসলে চেষ্টা করতেছিলাম যে এই মনোমালিন্যটা কীভাবে দূর করা যায়, কীভাবে এটা সমাধান করা যায়, সেটারই একটা চেষ্টা করতেছিলাম। যার পরিপ্রেক্ষিতেই আমি জমির যে হিসাবটা, জমির যে পাওনা, আমাদের পাওনা যেটা, আমি মোটামুটি আমার বাবার সাথে বা আমার চাচার সাথে, এমনকি আমার ফুফা যারা আছে তাদের সাথে, সবার সাথে কথাবার্তা বলে আমার চাচা যেটা নিচ্ছে সেটা তো নিয়েই গেছে। ওটা তো এখন আর হাজার চেষ্টা করেও ফেরানো যাবে না। তো যার কারণেই আমি সবার সাথে কথা বলে আমার বাবাকে বুঝিয়ে তো মোটামুটি একটা কম্প্রোমাইজের মধ্যে চলে আসছিলাম। আর এসেই কিন্তু আমি এই জমিটা মাপার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সবার সাথে একসাথে কথা বলি সবাই রাজিও হয়েছিল, বলছিল ভালো ডিসিশন। তার কারণ যদি মাপামাপি হয়ে থাকে, যদি জমিটা যার হিসাব ঠিকঠাক মতো থাকে, যদি সীমানা ঠিক থাকে, তাহলে কিন্তু এই জ্ঞানদামটা অনেকটা দূর হয়ে যাবে। আর যার কারণে কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া ছিল, এবং সেটা সফলও হয়েছি। তবে শুধুমাত্র বাড়ির যে জমি যেটা, সেটার আজকে পরিমাপ শেষ করলাম, সেটা মোটামুটি ক্লিয়ার করছে। এরপরে আরও মাঠের যে জমিগুলো আছে সেগুলো পরিমাপ করব পরবর্তীতে, যদি সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, যেটার জন্য আসলে মূলত আজকের ভিডিওটা করা, সেটাই আমি দেখাইতে পারিনি, শুধুমাত্র এদিক ওদিকের দেখায় ভিডিওটা শেষ করতেছি। এখানে এসে খুব ভালো লাগতেছে, এখানে প্রচণ্ড বাতাস, দেখুন গাছপালা কীভাবে নড়তেছে, দেখুন বিকালবেলা তো প্রচণ্ড বাতাস নদীর পাড়ে। আর এই যে কত সুন্দর ফুল, এগুলোর যে কী নাম এটা আমি আসলে বলতে পারতেছি না, আকন্দে বলে মনে হয়, মেবি আমাদের এলাকায় আকন্দের পাতা। তো আপনাদের এলাকায় কোন এলাকায় কি বলে এই ফুলগুলো বা এই গাছগুলো, একটু কমেন্টসে জানান। ফুলগুলো খুব ভালো লাগতেছে, যার কারণে আমি এখানে এসে দাঁড়ায় আছি ফুলগুলোর পাশে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।